আমি রাখি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। আজকে একটু শীষ পালন করব, তাই আপনাদের কাছে তুলে ধরছি। আমার কাছে হাফ মাথা ছিল, মানে 2 মাসের মাথা, সেটা আমি ভেজে নিচ্ছি। এইটা দিয়ে আমি ওই শীষ পালনটা করব, সেটাই কীভাবে করছি আপনাদের কাছে তুলে ধরছি। মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। দেখুন বন্ধুরা, মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিচ্ছি। এবার আমি তো এই তেলের মধ্যে একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। আমি এর মধ্যে বা আলু শিম দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু পেঁয়াজও দেবো বন্ধুরা। সব দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আমি 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো, 5 মিনিট পরে ফিরে আসি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে, মানে পুরোটাই ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, চিনি সব দিয়ে বন্ধুরা এটা ভালো করে একটু কষে নেব। যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো বন্ধুরা। একটু খুন্তি দিয়ে মাছের মাথাটা একটু ভেঙে দিতে হবে। ভালো করে কষে নেবো, কারণ জিরে টিরে দেওয়া আছে তো, নাহলে গন্ধ ছাড়বে। দেখুন বন্ধুরা, এটা আমার কষা হয়ে গেছে। আমি এর ওপর এবার পালং শাক আর বেগুন সব দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি পালং শাক আর বেগুনটা দিয়ে দিয়েছি। আমি এতে একটু জল দেবো, কারণ এটা শীষ পালং তো, একটু সেদ্ধ হতে সময় লাগে, পালং শাক থেকে জল বেরোয়, তাও আমি একটু জল দিলাম। এবার আমি বন্ধুরা, আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি চাপা দিয়ে দেবো। আমি 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এটা শীষ পালং তো, একটু সেদ্ধ হতে সময় লাগে। পালং শাক এমনি যে নরম পালং শাকগুলো হয় ওগুলো হতে সময় লাগে না, কিন্তু শীষ পালং যেহেতু এটা, এই ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। আমার এগুলো সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমি এবার এটাকে একটু শুকনো করবো। দেখুন বন্ধুরা, আমার পালং শাকটা শুকনো হয়ে এসছে। আমি এবার এই মুহূর্তে
ধনে পাতা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছের মাথা দিয়ে শীষ পালংটা রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা কোনো বন্ধুর ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের বলছি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন বা দেখছেন, তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম। আর বয়স্ক মানুষ যদি কেউ দেখে থাকেন, তাদেরকে আমি প্রণাম জানাই ও ভালোবাসা জানাই। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের একটা এপিসোডে।